হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি সুইটি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল আমি উঠে ফ্রেশ হতে চলে এলাম। বিছানাটা ওদিকে তুলতে পারিনি যেহেতু শুনু এখনও ঘুমোচ্ছে। তো চলো আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিই। ফ্রেশ ট্রেশ হয়ে শুনুকে খাইয়ে আমরা চাটা খেয়ে তারপর আবার আসছি। তো আজকে ছিল শুক্রবার, নীল পুজো। পরশুদিন তো পয়লা বৈশাখ। তো আমার অতটা জানা নেই, তাই মাই ফোন করে জানিয়ে দিয়েছিল আর কি, যে তুই আজকে বাড়িতে আমিষ টামিষ কিছু রান্না করিস না, আর তুই যেন ভাত টাত কিছু খাস না, ময়দার জিনিস খেতে পারবি। তার জন্যই আমি একটু নিরামিষ মটর দিয়ে আলু দিয়ে তরকারি করব বলে মটরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছিলাম আর কি। তো এই দেখো আমি মটরগুলো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তো তারপরে আমি ময়দাটা রেডি করে নেব, একটু লুচি করব ভাবছি। আমি রুটি খেতে পারি না, একদম ভালো লাগে না। লুচিটাও অতটা খাই না, তবে তাও দুটো তিনটে, তার বেশি খেতে ভালো লাগে না। তো ময়দাটা আমি রেডি করে এদিকে মেখে নিয়েছি। মেখে নিতে নিতে এদিকে মটরটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো ওদিকে আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম, আর একদিকে আমি আলুটা ভাজতে দিয়ে দিয়েছিলাম। তো মটরটা রান্না করে নেব এবার। তো এই দেখো আমি রান্না করে নিচ্ছি। চলো তাহলে রান্নাটা করে নিই। তো শুনুর পাপা সকালে একটু ম্যাগি করে দিয়েছিলাম। তো ম্যাগিটা খেয়ে ডিউটিতে বেরিয়ে গেছে, আর শুনু ওদিকে টিভি চালিয়ে দিয়েছি, টিভি দেখছে আর খেলছে। তো শুনুর পাপার জন্য একটু অল্প চাল দিয়ে একটু ভাত করে দেবো। আর তরকারি তো আমি করছি, তার সাথে একটু আলু পটল কেটে রেখেছি, ওটা দিয়ে আলু পটল দিয়ে একটা নিরামিষ তরকারিও করে দেবো। নাহলে শুধু মটরের তরকারি দিয়ে তো খাওয়া যায় না। আর এই রান্না টান্না করে আমি ঘর ঝাড় দিয়ে ঘরটর মুছে শুনুকেও স্নান করিয়ে দেবো, আর আমিও স্নানটা করে নেব। ও যা ঘরের অবস্থা করেছে, আজ আমার সারাদিনই লেগে যাবে মনে হয়। আর আমি লুচিটা এখন করব না। লুচিটা স্নান টান সেরে পুজো টুজো করে শুনু যদি ঘুমিয়ে যায়, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তখন করব। না হলে যদি না ঘুমোয় তাহলে ওর পাপা আসবে, তখন গরম গরম করে দিয়ে দেবো, কারণ লুচিটা গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তো দেখো তো আমার তরকারিটা হয়ে গিয়েছে, আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। তো গরম মশলাটা দিয়ে আমি নামিয়ে নেব। তো চলো তরকারিটা আমার রেডি হয়ে গিয়েছে, আমি এবার তরকারিটা নামিয়ে নেব। তো চলো নামিয়ে নিই। এই দেখো আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। তো এই তরকারিটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো আলু পটলের তরকারিটা চলো করে নিই। আলু পটলের তরকারিটা করে আমি স্নান করব, শুনুকেও স্নান করিয়ে দেবো। তো চলো আবার পরে আসছি। তো শুনুকেও স্নান করিয়ে দিয়েছি, আর আমিও স্নানটা সেরে নিয়েছি। তো বাইরে জামা কাপড়গুলো এখানেই মেলতে এসেছি। ছাদে সাধারণত কম জামা কাপড় হলে যায় না, এখানেই মেলে দিই। আর যখন খুব বেশি জামা কাপড় হয় তখন ছাদে গিয়ে মেলে আসি। আর এখানে খুব রোদের তাত, এখন তো খুবই রোদের তাত হয়ে গিয়েছে, বাইরে একটুও থাকা যায় না। তো চলো ঘরে গিয়ে আমি পুজোটা সেরে নেব, তারপর আবার আসছি। তো ঘরে এসে দেখো আমি আমার গোপু সোনাকেও স্নান করিয়ে দিয়েছি, ওকে জামা কাপড় পরিয়ে একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি। তো চলো পুজোটা করে নিই। এই দেখো বদমাসটা কি করছে, ও ঘুমোবে কি, দেখো এসে রান্না করতে বসে গেছে। আমাকে আবার বলছে মাম্মা এই দেখো রান্না করেছি, খাও, তুমি খাও। তো দেখো কত বদমাশি করছে, কত যুদ্ধ করার পর ওকে আমি লাস্ট পর্যন্ত ফাইনালি ঘুম পাড়াতে পেরেছি, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এই দেখো ঘুমিয়ে পড়েছে। তো চলো আমি এবার লুচিটা করে নেবো, শুনুর পাপা এখনও আসেনি। তো চলো আমি লুচিটা করে নিই।
এই লুচি খাওয়ার পর আমার যা অবস্থা হয়েছিল, তো সেটা দেখতেই পাবে। ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিপ না করে, তাহলে বুঝতে পারবে। আর তোমাদের কাদের কাদের এই নিয়মটা আছে যে মেয়েদের আজকে ভাত খেতে হয় না, সেটা কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো এই দেখো, তোমরা আশা করি শুনতেই পাচ্ছ সোনুর গলার আওয়াজ। তো এইভাবে সব সময় করেই থাকে, সব সময় কথা বলেই থাকে। তো আমার ভয়েস দেওয়ার সময় ও আরও বেশি আমাকে বিরক্ত করছে। আমি যেভাবে তোমাদের সঙ্গে কথা বলছি ও ওইভাবে আমাকে কপি করছে, ওইভাবে। ওই দেখো, তো এই দেখো আমি লুচিগুলো কিছুটা বেলে নিচ্ছি, অল্প কিছুটা বেলে নেব, তারপর আস্তে আস্তে করব। তো সোনুর পাপাও আসার টাইম হয়ে গিয়েছে। তো সোনুর পাপা বলেছিল যে আমি আসবো তারপরে করো। তো আমি ভাবলাম যে না, করেই ফেলি, ওর আসতে লেট হচ্ছে, তো অনেকটা লেট হয়ে যাবে, তখন দুপুরে খেতে খেতে অনেকটা লেট হয়ে যাবে। তার জন্য আমি এদিকে করতে লেগে পড়েছি লুচিটা। তো ওদিকে কড়াইয়ে তেলটা আমি বসিয়ে দিয়েছি গরম হতে। তো চলো লুচিটা বেলে নিই। সোনুর পাপাও ওদিকে চলে এসেছে। তো ও বলছে যে আমি বেলে দেবো। তো আমি বললাম যে না, তোমাকে লুচি বেলে দিতে হবে না, তুমি আগে স্নানটা সেরে আসো, আমি এদিকে তোমার স্নানটা হতে হতে আমি এদিকে লুচিটাও বানিয়ে ফেলছি। তো এই দেখো আমি কিছুটা লুচি বেলে নিয়েছি। তো এই দেখো তেলটাও গরম হয়েই গিয়েছে। তো চলো লুচিটা আস্তে আস্তে ভেজে নিই। আমার লুচি ভাজা কমপ্লিট। আর সোনুর পাপাও স্নান করে চলে এসেছে, ও বসে আছে। আর সোনুর পাপাকে আমি ফোন করে বলে দিয়েছিলাম যে একটু মিষ্টি কিছু নিয়ে এসো। তো আসার সময় লাড্ডু নিয়ে এসেছিল। তো চলো সোনুর পাপাকে লুচি তরকারিটা দিয়ে দিই। তো এই দেখো সোনুর পাপার জন্য আমি লুচিটা আর তরকারিটা দিয়ে দিচ্ছি প্লেটে সাজিয়ে। তো চলো সোনুর পাপাকে দিয়ে দিই। তো ওকে দিয়ে দেওয়ার পর আমিও খেয়ে নেব। তো এই দেখো ওকে দিয়ে দিচ্ছি। তো ওকে বলছি তুমি খেয়ে বলো কেমন হয়েছে। তো এই দেখো ও খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে। তো চলো আমিও খেয়ে নিই, খেয়ে রেস্ট করার পর আসছি। দুপুরে খেয়ে দিয়ে রেস্ট করার পর এ দেখো আবার চলে আসলাম। তো ঘুম থেকে উঠে দেখি বিকেল হয়ে গিয়েছে। তো সোনুকেও উঠিয়ে ওকে খাইয়ে দিলাম, খাইয়ে দাইয়ে আমরাও একটু বসে আছি। তো আমার তো খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল লুচি খেয়ে, প্রচুর পরিমাণে অ্যাসিডিটি হয়ে গিয়েছিল। তো কী করবো, লুচি তো খেতেই হয়, যেটা নিয়ম সেটা তো করতেই হবে। তো এই দেখো সোনু ওর পুতুলকে ঘুম পাড়াচ্ছে আইচাঁদ আইচাঁদ করে। আর আমার অ্যাসিডিটি হয়ে গিয়েছিল প্রচুর, সেই জন্য সোনুর পাপা বলল যে দাঁড়াও আমি তোমাকে একটু ইনো গুলে দিচ্ছি, তো ইনোটা খেলে ঠিক হয়ে যাবে। তো সোনুর পাপা আমাকে ইনো গুলে দিচ্ছে। এই দেখো সোনুর পাপা আমাকে ইনো গুলে এনে দিচ্ছে। তো আমি সাধারণত ইনোটা খেতে পারি না, প্রচুর গন্ধ লাগে। তো চোখ মুখ বুজে ইনোটা খেয়ে নিলাম, শরীরটা তো ঠিক করতে হবে। তো
আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।